বারবার বেগুন গাছ না লাগিয়ে একবার বেগুন গাছ লাগিয়ে অনেক দিন কিন্তু বেগুন খাওয়া যায়। বেগুন গাছটা আমাদের ছাদ বাগানে একটা হেল্পফুল। আমাদের যাদেরই বেগুন পছন্দ বা সবজি পছন্দ তারা কিন্তু যে কোনো একটা ড্রামে অন্তত বেগুন গাছ লাগিয়ে রাখলে বেগুনের সবজিটা অন্তত পক্ষে আমাদের অভাব হবে না, যদি একটু সঠিকভাবে পরিচর্যা করতে পারি। বেগুন গাছে প্রচুর পোকা হয়, মিলিবাগ হয়, মাছি পোকা হয়। এগুলো থেকে যদি একটু সুন্দর করে যত্ন করে বাঁচিয়ে রাখা যায় গাছটাকে, দীর্ঘদিন বেগুন পাওয়া যায়। যে কোনো জাতি হোক না কেন, তবে ভালো বেগুন হয় বেগুন গাছে যদি একটু পরিচর্যা করা যায়। আমার ছাদ বাগানে সব সময় অনেক রকমের বেগুন থাকে। আমি এই পুরনো বেগুন গাছটাকে কেটে ছেটে পরিষ্কার করে নতুন করে যত্ন করেছি। দেখতে পাচ্ছেন আমার গাছটা কি সুন্দর ঝোপালো হয়ে, পুরোটা ড্রাম একদম ঝোপালো হয়ে ভরে গিয়েছে। আমি অন্য সবজি লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু গাছটার গ্রোথ এত ভালো দেখে আর কেটে ফেললাম না। কারণ আমার ছাদ বাগানে কয়েকটা ড্রামের মধ্যে আমি বেগুন করেছি। এই জাতটা আমি এই ড্রামটাতে রেখেছি, আর অন্য ড্রামে এই জাতটা নেই। সেজন্য এটা আমি রাখতে চাই। আমি চারপাশ থেকে গাছগুলোকে একদম ভালো করে কেটে ছেটে দিয়েছি, একদম হার্ড প্রুনিং যেটাকে বলে, একদম কেটে দিয়েছিলাম। দিয়ে পাতা, যত পাতা ছিল পাতাগুলোকে কেটে ফেলে দিয়ে একদম দূরে ফেলে দিয়েছি আমি। একটু রোগ পোকার আক্রমণ ছিল, সেজন্য কেটে ফেলে দিয়েছিলাম। ফেলে দিয়ে গোড়ার যে মাটিগুলো আছে সেই মাটিগুলোকে ভালো করে খুঁচিয়ে উলট পালট করে দিয়ে বেশ কিছু ভার্মি কম্পোস্ট আর গোবর সার দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি একটু ডিএপি সার, পটাশ সার, আর একটু ফাঙ্গিসাইড। কাটার সাথে সাথেই, গাছ কাটার সাথে সাথে ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে দিয়ে পুরো গাছটাকে ভালো করে ধুয়ে দিয়েছি। এখন আমার গাছটা সম্পূর্ণ সুস্থ এবং কি খুব ডালপালা ছড়াচ্ছে। পাতাগুলোও কিন্তু বেশ সুস্থ। আমি তারপরও একটু, দেখা যাচ্ছে যে যখনই একটু পাতাগুলো হলুদ হয়ে আসে, একটু বয়স্ক হয়, আমি সারা গাছে পাতাগুলো কেটে দিয়ে গাছটাকে সব সময় হালকা করে রাখি। গাছে কিন্তু কোনো পোকার আক্রমণ নাই, কিন্তু তারপরও আমি গাছের পাতাগুলো কিন্তু ছাঁটাই করে দিচ্ছি। এতে করে অতিরিক্ত খাবারটা শুষে নেবে না, আমার গাছটা বাড়তে সুবিধা হবে, গাছ হালকা থাকবে, আলো বাতাস প্রবেশ করবে, গাছের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি বয়স্ক পাতাগুলো কাটাই ছাঁটাই করে, ঢালগুলো, শুকনো ডালগুলো কাটাই ছাঁটাই করে গাছটাকে সুস্থ রাখার চেষ্টা করি। এতে করে ফলনও কিন্তু ভালো হয়। যদিও দুই একটা পাতাতে একটু মনে হচ্ছে মিলিবাগের আক্রমণ হচ্ছে, এজন্যই কিন্তু সবসময় চেষ্টা করি গাছটা পরিষ্কার করার। একটা দুটা পাতাতে যখনই একটু রোগ পোকার আক্রমণ দেখতে পাবো তখনই কিন্তু গাছটার পাতাগুলোকে ছিঁড়ে দূরে ফেলে দিতে হবে, আর না হলে পুড়িয়ে ফেলতে হবে।